শ্রীমঙ্গলে সারাদিনে ঘুরে দেখার জন্য কোথায় কোথায় যেতে পারেন, কেমন কস্টিং হতে পারে, সব কিছু থাকছে একটি ব্লগে। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের যাত্রা শুরু হয়েছে সকাল 11টা থেকে। আমরা সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে নিলাম। নর্মাল দিনে গেলে আপনারা 1200 থেকে 1700 টাকার মধ্যে একটা সিএনজি সারাদিনের জন্য ভাড়া করতে পারেন। যেহেতু আমরা ঈদ ভ্যাকেশনে গিয়েছি তাই আমাদের কস্টিং পড়ছে 2000 টাকা। তো আমাদের সিএনজি ড্রাইভার মতিন ভাই আমাদের সারাদিনের জন্য আজকে ঘুরে ঘুরে দেখাবেন। তো সবার প্রথমে আমাদের নিয়ে যাচ্ছেন নূরজাহান টি এস্টেটে। শ্রীমঙ্গলের সৌন্দর্য আসলে এখান থেকেই শুরু। যেতে যেতে পথে অনেক চা বাগান, রাবার গার্ডেন দেখতে পারবেন, দেখতে অপরূপ সুন্দর লাগে। সো আমরা যেতে যেতে এগুলো উপভোগ করছিলাম। নূরজাহান টি এস্টেটটা শ্রীমঙ্গলের সবচেয়ে সুন্দর আর বড় একটা টি এস্টেট। সো এটা দেখার পর আমাদের জাস্ট চোখ থমকে গেল। আর যেতে যেতে পথে অনেক রাবার বাগান দেখেছি, রাবার কিভাবে সংরক্ষণ করেন, সেখান থেকে কিভাবে প্রসেস করে রাবার করেন, অনেক কিছু আসলে গল্প শুনতে শুনতে আমরা গেলাম। সো নূরজাহান টি এস্টেটটা আসলে দেখার মতো। সেখানে যাওয়ার পর মতিন ভাইয়া আমাদের অনেক সুন্দর ভিডিও করে দেন এবং ছবি তুলে দেন। সো বলতেই হবে তার হলো ছবি তোলার হাত খুবই ভালো। টি এস্টেট ঘোরার পর তারপর আমি মাধবপুর লেকে যাই। তো মাধবপুর লেকে গিয়ে আমি একটু ইমোশনাল হয়ে যাই, কারণ গতবার যখন আমি এসেছিলাম সাথে আমার নানি ছিল। সো আসার পর আমার সেই স্মৃতিগুলো বারবার মনে হচ্ছিল। মাধবপুর লেকে গেলে ছোট ছোট অনেক টিলা পাওয়া যায়। টিলার উপর থেকে যখন পুরো লেকের ভিউটা দেখা যায় এটা অসাধারণ লাগে। সো যারা আপনারা শ্রীমঙ্গল যাবেন অবশ্যই এই লেকটা ঘুরে দেখবেন, এবং অনেক পদ্ম আছে, তো দেখতে খুবই আসলে ভালো লাগে। নেক্সট ডেস্টিনেশন হলো লাইয়াছড়া বন। লাইয়াছড়া বনটা অনেক বিশাল এবং এখানে অনেক ধরনের প্রজাতির প্রাণীরাও আছে। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে বানর এবং হনুমানের সাথে দেখা হয়ে যেতে পারে, কিন্তু একটু সাবধানে থাকতে হবে। এখানে বানররা নাকি হাতে কিছু দেখলে কেড়ে নিয়ে যায়। লায়াছড়া বনের যে রেল লাইনটা আছে সেখানে সকালে এবং রাতে রেল যায়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে ট্রেনের দেখা পেয়ে যেতে পারেন। এছাড়াও এখানে দুটো মুভির শুটিং হয়েছে। হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ অ্যান্ড হুমায়ুন আহমেদের আমার আছে জল মুভির শুটিং এখানে হয়েছে। সো আমরা রেল লাইন পর্যন্তই ঘুরে এসেছি। এছাড়াও আরেকটু ভিতরে কিন্তু আপনারা আদিবাসীদের বাসস্থান, মণিপুরি পাড়াও দেখতে পারবেন। যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল আমরা বেশি ঘুরতে পারিনি। এছাড়াও দার্জিলিং টিলা, লাল টিলা আরও অনেক ঘুরে ঘুরে দেখার মতো স্থান আছে। ফেরার পথে আমরা টি রিসোর্ট অ্যান্ড মিউজিয়ামে গিয়েছিলাম। সেখানে চায়ের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি, ব্রিটিশরা কীভাবে আমাদের দেশে চা এনেছিল, চাষ করা হতো এবং তখনকার চা বাগিনেরা কী ধরনের বস্ত্র পরতো, সব কিছুই ছিল মিউজিয়ামে। মাত্র দুটো রুমের মধ্যে সব কিছু ছিল, কিন্তু আমার কাছে এটা ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। সো আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আরও অনেক ঘুরে ঘুরে দেখার মতো স্থান আছে। সো আপনারা গেলে অবশ্যই সময় নিয়ে ঘুরে দেখবেন। সো আলহামদুলিল্লাহ শ্রীমঙ্গলে ঘুরে দেখার মতো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরার পর আমাদের আসলে মনটা খুব ভালো হয়ে যায়।